ব্যক্তিত্ব এক জিনিস আর রাজনীতি আর একটা জিনিস। বিজেপি ৩০০ আসন দিবে, ৩০০ আসনের আমার মনে হয় ৩০০ না, আমার মনে হচ্ছে যে ১০০ আসন দেওয়ার মতো তাদের লোক আছে, যোগ্যতা বা সম্মত লোক আছে কিনা এটা আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হয় আর কি। ৩০০ আসন তো মানে পরের কথা আর কি, এটা হবে না, এটা জাস্ট একটা কথার কথা আর কি। গোটা থানার মধ্যে এনসিপির যে কত মানে কয় হাজার না কয়শো ভোট পাবে এটাই আমার কাছে কেমন যেন একটা হতভম্ব লাগে। আমার কেমন যেন মনে হয় যে তারা কয়েক হাজার পাবে না, কয়শো ভোট পেতে পারে সর্বোচ্চ, এটা আমার আমার মনে হয় আর কি। যে এনসিপির যে প্রার্থী হবে আমার আমার ব্যক্তিগত মনে হয়, এটা আমার কথা বলছি আর কি, আমার মনে হয় তার ওয়াইফের ভোট তার এনসিপির প্রার্থীকে মানে আপনার যে যাদের যে প্রতীকটা এই প্রতীকে তার এই ওয়াইফের ভোটটা দিবে কিনা এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় ওনার ওয়াইফে দিবে না, এই পর্যায়ে আছে এই তো এনসিপির বর্তমান পরিস্থিতি আর কি। হেভিট প্রার্থী বলতে ধরেন প্রতিদ্বন্দ্বিত্ব করার মতো একটা প্রার্থী আছে, সেটা হচ্ছে মাওলানা আব্দুল হাকিম, সে হয়তো প্রতিদ্বন্দ্বিত্ব করতে পারবে। আর যারা আছে যা অন্যান্য যারা যে কোনো দল যেগুলা আছে এটা জাস্ট আমার মনে হয় এরা মানে জামানত ফিরবে বলে আমার মনে হয় না, কারণ তাদের ফ্যামিলির মধ্যে তো বিএনপি আওয়ামী লীগ দিয়ে ভর্তি, তো সেখানে সে যে মানে জামানত পাবে বলে আমার এটা বিশ্বাস হয় না। ব্যক্তিত্ব এক জিনিস আর রাজনীতি আর একটা জিনিস। ছাত্র জনতা আজীবনে দেখছি ছাত্র জনতা রাজনীতি করার মাঠে ছাড়াই তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে তারা অংশগ্রহণ করছে, তাদের অবদান ভোলার মতো না। তারা নিঃসন্দেহে তারা দেশের জন্য অনেক কিছু বই আনে বা ভবিষ্যতে এনেছে, এখনো আনবে। তো সেই দিক দিয়ে আপনি যদি ভোটের কথা বলেন, ভোটের চিত্রটা পুরোটাই আলাদা। এখানে এনসিপি ৩০০ আসন দিবে, ৩০০ আসনের আমার মনে হয় ৩০০ না, আমার মনে হচ্ছে যে ১০০ আসন দেওয়ার মতো তাদের লোক আছে, যোগ্যতা বা সম্মত লোক আছে কিনা এটা আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হয় আর কি। ৩০০ আসন তো মানে পরের কথা আর কি, এটা হবে না, এটা জাস্ট একটা কথার কথা আর কি। বিজেপির প্রার্থীও তো তারাও প্রত্যাশী যে এই আসনে তারা ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত হবে। বিষয় হচ্ছে যে আশা তো মানুষের করতে দোষ নেই, আশা তো মানুষ করে, কিন্তু কিছু কিছু আশা আছে যেটা অপ্রত্যাশিত, যেটা আমি মনে করি যে আমি আমার মতো একটা লোক যদি আমি মনে করি যে আমি একটা এমপি নির্বাচন করে আমি জয়লাভ করব, এটা আমার জাস্ট কথার কথা, মুখের বলি একটা, তাছাড়া অন্য কিছু না। এটা জাস্ট মানুষকে একটা বোঝানো মানে ভুল বোঝানো ছাড়া আর কিছু না। আমার কাছে এটা মনে হয় যে না, এটা জাস্ট এটা চাটুকারি ছাড়া আর কিছুই না, আমি মনে করি। দুইটায় থানা ঘুরলে তারা আসলে কি বলবো যে আমাদের এই পর্যন্ত তো আমাদের এখানে আমাদের এই স্থানীয় যারা আমরা আছে আমাদের এখানে তো আমার তো মনে হয় না, দেখি না যে একজন প্রার্থীটা মানে প্রত্যাশিত একজন প্রার্থী আছে। আমার মনে হচ্ছে যে ও তার বাড়ির ভোটগুলো সে পাবে না। আমার মনে হয় যে তার বাড়িতে তো বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন মতের লোক আছে, আপনার ধানের শীষের লোক আছে, আওয়ামী লীগের আছে, জামাতেরও একজন আছে, এটা আমার মানে আমি যেটা জানি বুঝি। তো সেই ক্ষেত্রে গোটা ইউনিয়নের গোটা থানার মধ্যে এনসিপির যে কত মানে কয় হাজার না কয়শো ভোট পাবে এটাই আমার কাছে কেমন যেন একটা হতভম্ব লাগে। আমার কেমন যেন মনে হয় যে তারা কয়েক হাজার পাবে না, কয়শো ভোট পেতে পারে সর্বোচ্চ, এটা আমার আমার মনে হয় আর কি। যে এনসিপির যে প্রার্থী হবে আমার আমার ব্যক্তিগত মনে হয়, এটা আমার কথা বলছি আর কি, আমার মনে হয় তার ওয়াইফের ভোট তার এনসিপির প্রার্থীকে মানে আপনার যে যাদের যে প্রতীকটা এই প্রতীকে তার এই ওয়াইফের ভোটটা দিবে কিনা এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় ওনার ওয়াইফে দিবে না, এই পর্যায়ে আছে এই তো এনসিপির বর্তমান পরিস্থিতি আর কি। আমাদের এখানে একটাই ধানের শীষ।